45টা পদই শূন্য রয়েছে। তো এই কারণে লোকবলের অভাবে বর্তমান হাসপাতালের অবস্থা, চিকিৎসা সেবার অবস্থা খুব ব্যাহত করতেছে। চিকিৎসা রুগীরা পায় না। হাসপাতালের ভিতরে যে মানুষ যাবে চিকিৎসার জন্য, কিন্তু সে উল্টা রুগী হয়ে আসবে। আমাদের হাওড় অঞ্চল 9টি ইউনিয়ন এবং পৌরসভা নিয়ে দিরাই উপজেলা গঠিত। এখানে প্রায় 3 লক্ষ মানুষের বসবাস। আর দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে 3 লক্ষ মানুষের উন্নত চিকিৎসা সেবার একমাত্র প্রতিষ্ঠান। কিন্তু দুঃখজনক হলো সত্য, দীর্ঘদিন ধরে ডাক্তার সহ অনেক গুরুত্বপূর্ণ পদ খালি রয়েছে, যার কারণে আমাদের হাওড় পাড়ের গরিব দুঃখী অসহায় মানুষ তাদের কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। আমি বিশ্বাস করি যে কর্তৃপক্ষ অচিরেই হাওড়বাসীর সাধারণ মানুষের কথা চিন্তা করে প্রয়োজনীয় ডাক্তার এবং জনবল নিয়োগ দিয়ে আমাদের হাওড়বাসীকে উন্নত শিক্ষার উপর সুগম করবেন এ কামনা করছি। বিশেষ করে এখানে গাইনি ডাক্তার না থাকার কারণে আমাদের বাকি অঞ্চলের গরিব অসহায় লোকেরা সামান্য কিছু হলে সিলেটে বা সুনামগঞ্জে যেতে হয়, যেটা আসলে আমাদের এলাকার জন্য অত্যন্ত কষ্টকর এবং দুঃখজনক। আমি আশা করব হাওড় পাড়ের গরিব দুঃখী অসহায় মানুষের উন্নত সেবা নিশ্চিত করতে গাইনি সার্জন সহ ডাক্তার এবং প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে উদ্বোধন কর্তৃপক্ষ আমাদেরকে বাধিত করবেন। আমাদের দিরাই হাসপাতাল 50 শয্যা হাসপাতাল, কিন্তু এই হাসপাতালে কাঙ্ক্ষিত চিকিৎসা রুগীরা পায় না, আমরা পাই না। আমরা সামান্য রুগী যেতে হয় সিলেট, সুনামগঞ্জ, ঢাকায়। আমরা চাই যাতে এই হাসপাতালটা সুন্দরভাবে পরিচালিত হয়। আর পরিবেশের কথা বলাই যায় না, খুবই খারাপ দুর্গন্ধ। হাসপাতালের ভিতরে যে মানুষ যাবে চিকিৎসার জন্য, কিন্তু সে উল্টা রুগী হয়ে আসবে। ছাগল, কুকুর এগুলো সবসময় 24 ঘন্টা হাসপাতালে আশেপাশে থাকে। বেহাল অবস্থা, যেভাবে রুগীরা কোনো আশ্রয় পায় না, কোনো চিকিৎসা হয় না, প্রচুর একটা ঝামেলার মাঝে আমরা দিরাইবাসী বুক্রান্ত আছি। আমরা চাই এটাকে সুস্থভাবে সুন্দরভাবে একটা সুন্দর একটা হসপিটাল করে তোলার জন্য উপর লেভেলে মন্ত্রী মহোদয় অথবা এমপি মহোদয় সবার কাছে আমার অনুরোধ, যাতে আমাদের দিরাই শাল্লার এই হসপিটালটা 50 শয্যা সুন্দরভাবে হয়, যাতে আমরা বিক্রান্ত হয়ে সুনামগঞ্জে, সিলেটে না যেতে পারি। আমরা চিকিৎসার জন্য আমরা খুব একটা পিছনে পড়ে আছি। 45টা পদই শূন্য রয়েছে। তো এই কারণে লোকবলের অভাবে বর্তমান হাসপাতালের অবস্থা, চিকিৎসা সেবার অবস্থা খুব ব্যাহত করতেছে। তো আসলে আমরা সরকারের কাছে বিশেষ জোর দাবি জানাবো যে এই শূন্য পদগুলা পূরণ করে যাতে এই দিরাই হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা আমরা এলাকাবাসী পাই। আমরা দিরাই হাসপাতালটি আসলে, যদিও এই দিরাই হাসপাতাল একটা উপজেলা না, এই শাল্লা তথা শান্তিগঞ্জের আংশিক সহ অনেক রোগীরা প্রতিদিন ভিড় জমায়। এই চাপ লোকবল সংকটের কারণে নিতে আসলে অনেকটা কষ্ট হচ্ছে।